এক ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হয়ে, রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, এরকম বিশ্বাস রাখলে ইমানের সমস্যা হবে কিনা? যদি কেউ এটা বলে যে আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে, অথবা আল্লাহ রাসূল এই ধন খাজাকে দিয়ে রাসূল গেছেন গায়েব হয়ে, এটি একেবারে সুস্পষ্ট একটা শিরকি এবং কুফরি আকীদা। ভাই প্রশ্ন করেছেন এতে ইমানে কোনো সমস্যা হবে কিনা। আমি প্রশ্ন করি এই অবস্থা ইমান আছে কিনা? থাকার পরেই না সমস্যা হবে। সমস্যা বলতে ধরেন আপনারা একটা গাড়ির সব পার্টস ঠিক আছে, একটু হয়তো কোথাও ত্রুটি হয়েছে, এটাকে ঠিক করে দিলেন, এটা হলো সমস্যা। আর মোটে এটার কিছুই নাই, তো এটা আপনি ঠিক করবেন কোন জায়গায়? এটা তো কোনো মেরামত করার জায়গায় রাখলেন না। যেখানে সরাসরি শিরকে মুবতালা হয়ে গেলেন, সেখানে আপনার ইমান থাকেই কোথায়, আর সমস্যাই কি? আর আমাদের দেশে তো এরকম লোকের কোনো অভাব নাই। এটা কি একটি দ্বীনি মাহফিল বা মজলিস, নাকি আল্লাহ তাআলার কোরআনের মজলিস, নাকি এখানে কোনো আলেম ওলামাদের মজলিস? কিছুই বোঝা যায় না। ডিজে পার্টির মতো নাচ গান চলে, উচ্চস্বরে জিকিরের নামে এক ধরনের, এটা ব্যান্ড পার্টিতেও মনে হয় এরকম করে না। আমাদের দেশে কিছু কিছু মানুষ এগুলোকে দিন মনে করে নিয়েছে, আর এগুলোকে দিন মনে করে নেওয়ার কারণেই যত সকল সমস্যা তৈরি হয়েছে। মানুষ কিভাবে জিকির করবে? জিকির একটা পবিত্র ইবাদত। এই ইবাদতের পদ্ধতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন। আপনার মতো সিস্টেমে তো জিকির হবে না। আর এই উল্টাপাল্টা জিকির করতে করতেই কিন্তু এই শিরকের মধ্যে মুবতালা হয়ে গেছে। তো আল্লাহ তাআলা এই ধরনের শিরিক থেকে, কুফর থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই খাজাইন শব্দটা ব্যবহার করেছেন। খাজাইন শব্দটা খাজিনাতুন মানে ধনভাণ্ডার অর্থে ব্যবহার করা হয়েছে। এই ধনভাণ্ডার বিভিন্ন রকম হতে পারে। জ্ঞানের ধনভাণ্ডার, সম্পদের ধনভাণ্ডার, মর্যাদার ধনভাণ্ডার। এ সকল ধনভাণ্ডারের মালিক কিন্তু একমাত্র আলিমুল গায়ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে কারো কোনো শরীক হওয়ার কোনো সুযোগ নাই। এই যারা ভিন্ন আকীদা পোষণ করে, তারাই কিন্তু মাজারে গিয়ে কবরওয়ালার কাছে সম্পদ চায়। তারাই কিন্তু ওই কবরে মাজারওয়ালার কাছে গিয়ে সন্তান চায়। যেহেতু তাদের আকীদায় ত্রুটি, তারা বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্যবার বর্ণনা করেছেন। সূরা আল মুনাফিকুন আয়াত নম্বর ৭ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার কাছে আকাশ এবং জমিনের সমস্ত ধনভাণ্ডার আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে, আমি এগুলোর মালিক। অথচ মুনাফিকরা এই বিষয়টি উপলব্ধি করতে চায় না, বুঝতে চায় না। যদি আয়াতের অর্থ কি দাঁড়ালো? যারা আল্লাহ তাআলার কাছে ধনভাণ্ডার আছে একথা বিশ্বাস করে না, তারা মূলত মুনাফিক। আল্লাহ তাআলা সেটাই বলেছেন। যারা এটা বিশ্বাস করতে চায় না এরা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি স্পষ্ট করেছেন। আল্লাহ তাবারক তাআলা সূরা আল হিজর আয়াত নম্বর ২১ ইরশাদ করেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত জিনিসের খাজিনা রয়েছে, আর প্রয়োজন অনুসারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এগুলো নাজিল করি, দান করি, মানুষদের জন্য বরাদ্দ দেই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্পদের ধনভাণ্ডার, জ্ঞানের ধনভাণ্ডার, যত রকমের ধন আপনি বুঝাতে চান, সব ধনের মালিক খাজানা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইসরা আয়াত নম্বর ১০০ ইরশাদ করেছেন,
কুল লাউ কুনতুম তামলিকুনা খাজাইনা রাহমাত রাব্বি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি বলুন যদি তোমরা আমার রবের রহমতের খাজিনার মালিক হতে, তো তাহলে তোমরা আল্লাহর রাস্তায় দান করার ব্যাপারে ইজাল্লা আমসাকতুম খাশিয়াতাল ইনফাক ওয়া কানাল ইনসানু কাতুরা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম ক্লিয়ার করে দিয়েছেন একমাত্র খাজিনা হলো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এরকম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আরো বর্ণনা করেছেন। একজন সাধারণ মানুষের কাছে খাজিনা আসার তো প্রশ্নই উঠে না, নবী রাসূলদের কাছেই কোনো খাজিনা নাই। আমি বলছি না, কোরআন বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল-আনআম আয়াত নম্বর 50, কুল লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, হে রাসূল আপনি বলুন যে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ধনভাণ্ডার গচ্ছিত নেই, সঞ্চিত নেই। ওয়ালা আলামুল গায়ব, এবং আমি গায়েব সম্পর্কেও কিছু জানি না, এটা আপনি ঘোষণা দিন। এই সবগুলো আয়াত, এই ধরনের আরো অনেকগুলো আয়াত আছে যে আয়াতগুলোর তাফসিরে আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ তিনি বলেছেন খাজাইন অর্থ হলো আয় জামিয়াল আরজাকে ও আসনাফুল আকদারে, যত রকমের রিজিক আছে, ছেলের রিজিক, মেয়ের রিজিক, ইলমের রিজিক, দৌলতের রিজিক, শান্তির রিজিক, এগুলো সব রিজিক। শুধু পেট পুরে ভাত খাওয়ার নাম রিজিক না, হায়াতের রিজিক, দৌলতের রিজিক, যত রকমের রিজিক আছে সকল রিজিকের মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া আসনাফুল আকদার, যত রকমের দেওয়ার মতো পরিমাপ আছে, ক্ষমতা আছে, সক্ষমতা আছে, সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিনের। লা ইয়ামলিকু আহাদুন ইল্লাল্লাহ, এগুলোর একমাত্র প্রকৃত মালিক, শুধুমাত্র মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু দুঃখজনকভাবে এই বাউল শিল্পীরা, ভণ্ড ওয়াইজরা, গোমরাহ আলেমেরা মানুষদেরকে ঈমান নষ্ট করার জন্য, শিরকে মুবতালা করার জন্য খুব কৌশলে ছন্দবদ্ধ গান তৈরি করে ফেলেছে, যাতে করে হাসতে হাসতে খেলতে খেলতে ঈমানটা হারিয়ে ফেলে। অর্থ তো আর মানুষ এত গভীরভাবে বুঝেও না, বলতে সুন্দর লাগতেছে, চমৎকার করে বলতেছে, ছন্দে ছন্দে বলতেছে, ভালো লাগে বলে, কিন্তু ভালো লাগে বলে পরে কি চলে যাচ্ছে এই টেরটুকু পর্যন্ত তারা করতে পারে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের মধ্যে শিরক, আল্লাহ তাআলার জাতের সাথে শিরক, যে দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটা দিয়ে গায়েব হয়ে গিয়েছেন। দেখেন এখানে দুটো শিরকের কথা বলা হয়েছে, একটা হলো আল্লাহ তাআলার সম্পদের ক্ষমতা অন্য কাউকে দান করা, এক নম্বর। দুই নম্বর হলো আল্লাহ তাআলা গায়েব হয়ে যাওয়া, এটা আগেরটার চেয়ে সাংঘাতিক। আল্লাহ তাআলা কি কখনো গায়েব হয়ে যান? গায়েব মানে হলো থাকেন না। ধরেন আপনারা এখন মসজিদে আছেন, নামাজ শেষে চলে যাবেন, তো আপনার মসজিদ থেকে গায়েব, অনুপস্থিত। আল্লাহ তাআলা কি এরকম গায়েব হয়ে যান, লুকিয়ে যান? এবং আল্লাহ তাআলার কাছে গায়েব শব্দটাই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরা বিষয়টাই হলো তিনি হাজির। অর্থাৎ কিরকম হাজির? এই যে আপনার অনন্তকাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন, আছেন এবং থাকবেন, এবং আল্লাহ তাআলার কাছে কোনো গায়েব নাই, তিনি জানেন না, তার অদৃশ্য, তার অজানা বলতে কোনো শব্দই নাই। অতীতকাল এটা শুধু আপনার জন্য, আমার জন্য। তা আমি 10 মিনিট আগে মসজিদে ছিলাম না, এই 10 মিনিট আমার থেকে অতীত হয়ে গেছে। আবার আমি 10 মিনিট সামনের ভবিষ্যৎ জানি না যে এই বক্তব্য শেষ করে আমি মসজিদ থেকে যেতে পারবো কিনা। এগুলো আমার জন্যে, আপনার জন্যে, বান্দার জন্যে। কিন্তু আল্লাহ তাআলার কাছে এই গায়েব আর মুস্তাকবেল বলতে, ভবিষ্যৎ এবং অতীত বলতে কিছু নাই, সবটাই আল্লাহ তাআলার কাছে বর্তমান কাল। সুতরাং আল্লাহ তাবারক তাআলা গায়েব হয়ে গেছেন, এটা সম্পূর্ণ কুফরি আকীদা। এ বলাটাই একটা চরম কুফরি কাজ। সুতরাং এ বিষয়ে সতর্ক হওয়া উচিত। যা মনে চায় যা বলি,
যা বলতে চাই এগুলো যেন আমরা স্বাভাবিকভাবে বলে না দিই। এরপর দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে রাসূল হলেন গায়েব। রাসূল খাজাকে ধন দিয়ে রাসূল গায়েব হয়ে গেলেন। দেখেন কতটা বেকু বলে এরকম কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই ধন পাওয়ার একমাত্র মালিক এবং হকদার ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের পরে গোটা উম্মতের মধ্যে সবচেয়ে মর্যাদাবান মানুষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধন দিয়ে গেলে তো হযরত আবু বকরকে দিবেন, এটা হলো সবচেয়ে যুক্তিপূর্ণ কথা। অথবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সবাইকে দিয়ে যাবেন। রাসূলের প্রিয় জামাতা হযরতে ওসমান এবং আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তাদেরকে দিয়ে যাবেন। সেটা না করে 1000 বছর পরে খাজা মাইনুদ্দিন চিশতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিলেন এবং ওনার সাথে 1000 বছরের এই পার্থক্যে দেখা হলো কিভাবে, দিলেন কিভাবে, এগুলো কোনো মিলে? মাথায় ঢুকে এগুলি? একটু সরাসরি কথাটা চিন্তা করলেও দেখবেন পুরা কথাটাই ফ্যাক, ভুয়া কথা, বাজে কথা। এটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলমের ওয়ারিস আমি দেই, নবীরা আমাদের কাজ হলো আমরা ইলমের ওয়ারিস বানাই, সম্পদের ওয়ারিস বানাই না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের ওয়ারিস বানিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনকে। এটা যুগ যুগ ধরে কাবিরানান কাবিরিন একজনের কাছ থেকে আরেকজনের কাছে আসতেই থাকবে। হঠাৎ করে কাউকে এরকম ধন দেওয়ার কোনো সুযোগ নেই। এগুলো হলো মানুষদের ঈমান হরণ করার পদ্ধতি। যে সমস্ত সাধারণ মানুষ আছেন যারা দিন সম্পর্কে পড়েন না, জানেন না, গবেষণা করেন না, তারা কিন্তু তাদের ঈমান হারানোর জন্য একেবারে খুব প্রান্তিক অবস্থায় আছেন। সুতরাং সাধারণ মানুষদের বিষয়ে এটা একটি সতর্কতা বা নসিহা থাকবে, আপনারা সত্যটি জানুন, ভালোভাবে জানুন, আকীদা বিশ্বাস সম্পর্কে আপনাদের বিষয়টি ক্লিয়ার করুন। এইভাবে পরিস্থিতির আলোকে গা ভাসিয়ে দিলে ঈমান, ইসলাম সবই চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.